আমার মতত আজি 29 সেপ্টেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া এডিআর এর গ্রাজুয়েট লেভেল যেটু কোশ্চেন সেইটো পেপার আহি পড়িছে আর আজি আমি সেইটোরে ম্যাথমেটিক্সৰ কোশ্চেন বিলাক সলভ কৰিম। তো প্ৰথমটো কোশ্চেন লিখি লৈছো -46 3 ৰে হৰণ কৰিলে প্ৰাপ্ত ভাগশেষটো কি হ'ব। একেবাৰে সহজ। আপোনালোকে প্ৰথমে মাইনাস দেখি ভয় খাব নালাগে। আপোনালোকে নরমালি 3 দি 46 হৰণ কৰিব। কিমান বাৰ যাব 16 3 5 গুণ 15 1 মানে নরমালি ভাগ কৰিলে এক ভাগশেষ থাকিলে কিন্তু ইয়াতে যেহেতু মাইনাস আছিল আপোনালোকে -1 এটা বহাই দিব মানে রিমাইন্ডার কিমান হ'ব -1 এটির উত্তর হ'ব অপশন বি -1 কিন্তু এটার কারণ যদি কি খুদিব খুঁজে তো হেতু কই আছো আপোনালোকক কারণটো কি হয় নরমালি এটা সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করব এটা সংখ্যা নরমালি কি হবে 17 গুণ করো 3 5 গুণ 15 বাকি থাকিব 2 তো ইয়াতে কি লিখব পারো আমি যে ভাজ্য ইকুয়াল ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ বহুতে জানা হয়তো এটো সূত্র তো ইয়াত আপনাকে পূরণ করে দাও এটো 17 কি লিখব করা যায় 3 * 5 + 2 ঠিকই আছে ইয়াতে 17 টো কি ভাজ্য 3 এ ভাগ করছে সেই কারণে এটো ভাজক বলি কয় কিমান বার কইছে ভাগফল 5 যোগ 2 করলে 17 হয় গতিকে আমি যে -46 এর কথাটো চাও কি লিখিব পারে মানে 3 * -15 প্লাস -1 লিখিব পারো না নাই পারো কারণ এটো হবে -45 প্লাস প্লাসে মাইনাসে -1 মানে -46 হবে তাহলে আমার ইয়াত রিমাইন্ডার কিমান হল -1 এনেকৈ আপোনালোকে বুজিব পাৰে দ্য ৰিজন বিহাইন্ড দিস আৰু 2 নম্বৰ কৈছে কি তথ্যগত এটো এটা দিয়া আছে তথ্যগত ইয়াৰ কি গড় আৰু মধ্যমাৰ পূৰণফল এনেকৈ কোশ্চেন জবাব আহিছিল 15 তাৰিখৰ পৰীক্ষাটোত একেবাৰে সহজ তো ইয়াতে কেইটা নাম্বার আছে ওটা হিসাব করে লও 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে তাহলে গড় তো ইজিলি উলিয়াব পারিম তো যোগ করি 11 দিয়ে হরণ করিম আমি কি কি আছে 1 + 0 প্লাস -5 প্লাস 3 প্লাস 0 প্লাস -2 প্লাস 4 প্লাস 6 প্লাস -4 প্লাস 1 প্লাস 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিভাইডেড বাই 11 কিমান হবে যোগ করিলে সব 1 plus 0 to এরি দিছো প্লাসে মাইনাসে -5 plus 3 0 to এরি দিছো প্লাসে মাইনাসে -2 plus 4 plus 6 প্লাসে মাইনাসে -4 plus 1 plus 2 divided by 11 ইয়াতে সব ক্যান্সেল আউট হবে -2 আৰু +2 ক্যান্সেল আউট হল +4 -4 ক্যান্সেল আউট হল বাকি থাকিল কি বাকি থাকিল আমার 1 minus 5 plus 3 plus 6 plus 1 তাহলে যোগ করলে কিমান হবে এটো আগতে প্লাস সংখ্যা বিলাক যোগ করিম 6 1 7 7 3 10 11 11 minus 5 divided by 11 তার মানে 6/11 আমি এভারেজ পাই গলো পাই গতিকে আমি গড় পাই গলো 6/11 এটি আমাক লাগে মধ্যমা তো মধ্যমা একেবারে ইজিলি উলিয়াব পারেন মধ্যমা উলিয়াবলৈ হলে আগতে কৈছিল যে সৰুৰ পৰা ডাঙৰ লৈ নাইবা ডাঙৰ পৰা সৰু লৈ সজাব লাগে তো সৰুৰ পৰা ডাঙৰ লৈ সজা সহজ আটাইতকৈ সৰু কিমান আছে -5 এটো আমি এতিয়া ওলাম মধ্যমা মধ্যমা কেনেকৈ উলিয়াম আগত লিখিছো -5 তাত -5 ত অলপ ডাঙৰ আছে -4 -5 ত কৈ -2 তাৰ পিছত হ'ব এটো গল তাৰ পিছত 0 দুটা আছে 0,0 দুটা 0 গল তাৰ পিছত এতিয়া আহিব 1 কেইটা আছে দুটা আছে তাৰ পিছত আহিব 2 2 ৰ পিছত 3 3 ৰ পিছত 4 আছে 4 ৰ পিছত কিমান আছে 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 এতিয়া একেবারে যেটো মিডল আছে সেইটোৰ মধ্যমা হ'ব কেনে গলাম ইজিলি কাটি দিও দুই সাইডৰ পৰা একেবারে মিডলত কিমান রল 1 তেনেহলে মধ্যমা কিমান হল 1 তে কি কৈছে আমাক গড় কৈছে যে গড় আৰু মধ্যমাৰ পূৰণফল গড় কিমান পাইছিলো আমি 6/11 মধ্যমা পাইছো 1 ইমান হতে পূৰণফল কিমান হ'ব 6/11 তেনেহলে 6/11 ইজ দা কারেক্ট আনসার তো
তো অপশন সি। এতিয়া আমাৰ নেক্সট কোশ্চেন আহি পৰিছে যে 16% অফ 16 প্লাস 16 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 ইনটু 16 এর ভ্যালু কিমান। তো লিখি লম সলিউশন 16% অফ 16 প্লাস 16 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 ইনটু 16। তো একেবারে সহজ 16% অফ মানে কি লিখিম পূরণ। তো 16 প্লাস 16 32 স্কয়ার বাই 16 ইনটু 16। তো এটা এনেকৈ থাকিল। তাৰপিছত কি লিখিব পাৰে 16% মানে কি 16 ডিভাইডেড বাই 100 ইনটু 32 স্কয়ার মানে কি লিখিব পৰা যায় 32 ইনটু 32 স্কয়ার মানে দুইবাৰ পূৰণ একে বস্তু। তো এতিয়া কি হ'ব এই 16 এদি এটা 16 ক্যান্সেল আউট হল, আকৌ এই 16 এদি এই 32 দুইবাৰ গল। থাকিল কি বাকি আমাৰ বাকি থাকিল এইফালে 100 তলত আছে আর উপৰত থাকিল বাকি 32 ইনটু 2 তার মানে 64 ডিভাইডেড বাই 100। তো এটো কিমান হ'ব 0.64। তোনত আছে অপশন ডি। তো তাৰপিছত নেক্সট কোশ্চেন দি আছে দ্বৈত প্ৰণালীৰ সংখ্যা মানে বাইনারি নাম্বার সিস্টেম। তো একেবাৰে সহজ বাইনারি নাম্বার সিস্টেমত আপোনালোকে খালি এটা বস্তু মনত ৰাখিব যে 1 + 1 = 10 হয়। এই বস্তুটো মনত ৰাখিব। তো বাকি প্ৰায় একেই। তো কি কৈছে দুটো নাম্বার দি আছে 101 আৰু 10 ৰ পূৰণ কৰিম নরমালি 000 101 প্লাস করলে কি হবে 0101। তো ইয়াত 1 + 1 আহাই নাই, যদি 1 + 1 কেতিয়াবা আহিল হয় তেনেহলে আমি 1 + 1 টোৰ ঠাইত 10 লিখিব লাগিল হয়। তো 1010 আহিছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেনত দি আছে তিনিটা সংখ্যা এ বি সি আছে, এনেদৰে আছে যে যাতে এ আৰু বিৰ গসাউ মানে এই সি এফ অফ এ এন্ড বি কাৰ সমান বি আৰু সিৰ গসাউৰ সমান। তাৰমানে এই সি এফ অফ বি আৰু সিৰ সমান। তো গিভেন কন্ডিশন আৰু এটা কন্ডিশন কি দিয়া আছে যে এলসিএম অফ এ এন্ড বি এ আৰু বিৰ লসাগু মানে এলসিএম অফ এ এন্ড বি এটো কি বি আৰু সিৰ লসাগুৰ 3 গুণ মানে 3 টাইমস দ্য এলসিএম অফ বি এন্ড সি। তেনেহলে আমাক উলিয়াব লাগে রেশিও অফ সি এন্ড এ মানে সি রেশিও এ টু উলিয়াব লাগে। কেনেকৈ উলিয়াম আপোনালোকে এইটো এটা কাম কৰিব। প্ৰথমতে উদাহৰণ লৈ লওক, তিনটা সংখ্যা ধৰি লওঁ, যদি চাওক আপোনালোকে যদি এ 12 হয় বি 8 হয় আৰু সি 4 হয় তেনেহলে গিভেন কন্ডিশন কিটা স্যাটিসফাই কৰে নে নকৰে চাও। তেতিয়াহলে কি হ'ব যে এই CF অফ A, B তার মানে এই CF অফ 12,8 কিমান হবে এটো 4 কারণ 12 আৰু 8 হাইয়েস্ট কিমানেৰে ভাগ যায় 4 দিয়ে যায় দুটাকে। আচ্ছা ঠিক আছে, এটো কার সমান হ'ব লাগে এই CF অফ B and C। B মানে কিমান 8 আৰু 4 ইহঁতৰ এই দুটাৰ HCF কিমান 4 কারণ হাইয়েস্ট কি 4 ৰে ভাগ যায় দুটা। তো প্রথম কন্ডিশনটো স্যাটিসফাই কৰিছে, এটা সেকেন্ড কন্ডিশনটো স্যাটিসফাই কৰিছে না নাই চেক কৰি চাও। কি কৈছে এলসিএম অফ a, b এলসিএম অফ a, b মানে 12,8 এই 12 আৰু 8 ৰ এলসিএম কিমান হয় 24 হ'ব। কারণ 24 ক 12 দিও ভাগ যায় 8 দিও ভাগ যায়, তাতকৈ লোয়েস্ট আৰু বেলেগ কোনো সংখ্যা নাই। আৰু এলসিএম অফ কার দেখিব লাগে b, c মানে 8 আৰু 4 এটো কি হ'ব 8 হ'ব কারণ এটা সংখ্যা দিয়ে যদি আৰুটাক ভাগ যায় তেনেহলে ডাঙৰটো এলসিএম হয়। আৰু 12 আৰু 8 ৰ এলসিএম তো আপুনি উলিয়াব পাৰিবই। 12 8 আমি উলিয়াই গলে যদি কোনোবাই নোৱাৰে 6 4 2 দিয়ে যায় 3 2 এটা পূরণ করলে কিমান হ'ব 24 হ'ব। এলসিএম উলিয়াব পাৰে আপোনালোকে জানো। তো এতিয়া কি কৈছে যে এলসিএম অফ এ এন্ড বি কিমান আছে 24। এটো কি বি আৰু সি 3 গুণ হৈছে না নাই হৈছে, কারণ 8 টাইমস 3 = 24। তো ঠিকই আছে, তার মানে যদি আমি a = 12
যদি a = 12 b = 8 আৰু c = 4 বুলি ধৰো তেনেহলে গিভেন দুটা কন্ডিশন যি আছে স্যাটিসফাই কৰে, তেতিয়াহলে আমি a b c ৰ ভ্যালু লৈ গণিত কৰিব পাৰিম। এইকেইটা ভ্যালু লৈ কি উলিয়াব লাগে, এতিয়া আমাক উলিয়াব লাগে c রেশিও a, তার মানে c বাই a সিম্পলি বহাই দিম। c আছে 4 a আছে 12, কি হবে তার মানে চারিদিকে কাটাকাটি করিলে 1/3, 1/3 কাকু রেশিও লিখলে কি হবে 1:3, তাহলে অপশন ডি। আচ্ছা নেক্সট উলিয়াব লাগে 1% অফ 1 প্লাস 2% অফ 2 3% অফ 3, একেবারে সহজ। 1% মানে কি 1/100 কি মানৰ 1 ৰ, 2% মানে কি 2/100 কি মানৰ 2 ৰ, আৰু 3% অফ 3, 3% মানে কি 3/100 কি মানৰ 3 ৰ, একেবারে সহজ। কি হ'ব 1/100 প্লাস 2 2 গুণে 4/100, তাৰপিছত 2 3 3 গুণে 9/100, তলত 100 আছে আটাই কেইটাৰে, তেনেহলে 100 ইজিলি এলসিএম হৈ যাব। সিম্পলি ওপৰ কেইটা যোগ দি দিলে হ'ল, যেহেতু তলত সেম। আৰু 1 + 4 + 9 এটো কিমান হয় 14/100, তেনেহলে এইটো ডকুমেন্টত প্রকাশ করলে কি হবে 0.14, তার মানে অপশন ডি কারেক্ট। তো ইয়াতে আরো একটা কোশ্চেন দিছে যে 24 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক এটা সমানে কাটি 8 ভাগত ভাগ করা হল, মানে এনেকুৱা এটা গোলক আছে এটো কাটি সমানে 8টা ভাগত ভাগ করা হল। ভাগ করার পিছত যেটো সৰু ভাগ পোৱা যাব প্ৰতিটোৰে সমান ভাগত, তো তারপরে এটা গোলক তাৰে পৰা এটা অংশক আকৌ গলাই পুনৰ এটা গোলক বনোৱা হল, তেনেহলে নতুন গোলকটোৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব? একেবাৰে সহজ, ইজিলি কৰিব পাৰিম। তো গোলকৰ ব্যাসাৰ্ধ আর কিমান দি আছে 24 সেন্টিমিটার, তেনেহলে গোলকৰ আয়তন কিমান হ'ব? ভলিউম 4/3 পাই r কিউব, ফর্মুলা বহাই দিও। ফর্মুলা কি পাওয়া যায় 4/3 ইনটু পাই আর, ইয়াতে আর মানে কি 24, 24 এর কি কিউব, ওকে। তাহলে থাকিল কি 4/3 পাই কিউব মানে কিমান 3 বার পূরণ 1 2 3, তো ইয়াতে ক্যান্সেল আউট হবো 3 এ 24 কিমান বার যাব 8 বার, তাহলে বাকি কিমান থাকিল? বাকি এতিয়া থাকিল আমার ইয়াতে আছে 4 ইনটু পাই ইনটু 8 ইনটু 24 ইনটু 24, দুটো আছে ইমান সেন্টিমিটার কিউব। আৰু তো এইটো হল গোটেই যেটো গোলক আছিল তাৰ আয়তন, তো সেইটো হল গোটেই গোলকটোৰ আয়তন। এতিয়া ইয়াক যদি 8 ভাগত ভাগ কৰে সমানে, তেনেহলে প্ৰতিটোৰ আয়তন কিমান হ'ব? যেহেতু গোটেইটোৰ আয়তন ইমানখিনি, তেনেহলে সৰু সৰু গোলক বিলাকৰ আয়তন কিমান হ'ব? সেইটোৰ 8 ভাগ হ'ব 4 ইনটু পাই ইনটু 8 ইনটু 24 ইনটু 24, এটো গোটেইটোৰ আছিল। তো যেহেতু 8 ভাগ কৰা আছে, তেনেহলে সৰু প্ৰতিটোৰ আয়তন কিমান হ'ব? 8 দি ভাগ কৰিব লাগিব, তেতিয়া এই 8 আৰু এই 8 ক্যান্সেল আউট হ'ব, থাকিব কিমান? আমাৰ থাকিল 4 ইনটু পাই ইনটু 24 ইনটু 24, তেনেহলে এই যেটো আয়তন আছে সৰু সৰুকৈ 8 ভাগত ভাগ কৰাৰ প্ৰতিটোৰ আয়তন ইমানখিনি, তেনেহলে ইয়াৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে। তো সৰুটো যেহেতু এটা গোলক, তেনেহলে তার গোলকের ফর্মুলা বহাই দিম কি 4/3 পাই r কিউব, সৰু গোলকৰ আয়তন, কারণ 8 ভাগত ভাগ কৰিছে প্ৰতিটোৰ আয়তন ইমানখিনি হল, তো আয়তনৰ ফর্মুলা বহাই দিলো, এতিয়া একেবাৰে ইজিলি কৰিব পাৰিম। বাই ক্যান্সেল আউট দুই ফালৰ পৰা, তার 4 4 ক্যান্সেল আউট, তেনেহলে বাকি কি থাকিল? বাকি এই সাইডত থাকিল আমাৰ অকল 24 ইনটু 24, আৰু সেইফালে থাকিল আমাৰ 1/3 r কিউব। তো এই 1/3 টো এইফালে আহিলে কি হ'ব? পূরণ হ'ব, তার মানে কি হ'ব 3 ইনটু 24 ইনটু 24 ইকুয়াল r কিউব, তেনেহলে r কিমান হ'ব? কিউব রুট অফ 3 ইনটু 24 ইনটু 24, তো 3 ইনটু 24 কি করলে কিমান হ'ব? 24 মানে 12, 2 দিয়ে যাব আমার 6, 2 দিয়ে যাব আমার 3, ওকে।
তার মানে 2 কিউব 24 কি লিখিব পাৰো আমি 2 কিউব ইনটু 3 আকৌ এই 24 টক আকৌ কি লিখিব পাৰিম 2 কিউব ইনটু 3 তেনেহলে গোটেই এক্সপ্ৰেছনটোৰ ভ্যালু কিমান হ'ল এটো কিউব ৰুট অফ এতিয়া চাওক 2 কিউব আকৌ এইটো 2 কিউব এই দুটা 2 কিউব তো আহিল আকৌ এটা দুটা তিনিটা এটো মিলি কি হ'ব 3 কিউব তেনেহলে ইয়াৰ 2 into 2 into 3 2 দুগুণ 4 3 গুণ 12 সেন্টিমিটার হবো দেখার দাও 12 সেন্টিমিটার অপশন কত আছে অপশন এ 12 সেন্টিমিটার তো নেক্সট দিয়ে আছে এটো একেবারে সহজ দিয়ে আছে a by b 4/3 তাহলে ইয়ার পরে একেবারে ইজিলি আমি এর ভ্যালু লিয়ে গেলাম ইয়াতে a কিমান হবে a ইকুয়াল একেবারে এনেকে বহাই দিলে হবে a মান আর b হবে তলটো 3 তো ab বগল আমার কি ভ্যালু হলো বলা 6a plus 2b by 4a minus twice b ইজিলি লিখব পারেন 6 into a এর ভ্যালু কিমান আমার 4 plus 2 into b এর ভ্যালু কিমান 3 divided by 4 into a এর ভ্যালু কিমান 4 minus 2 into b এর ভ্যালু কিমান 3 ক্যালকুলেশন করিল 24 minus 9 plus 8 এটা কিমান হবে 16 minus 8 এনে হলে 32 divided by সমীকরণ বলে 8 8 দিয়ে 32 কিমান বার যায় 4 8 গুণ 32 তার মানে 4 is the correct answer একেবারে সহজ cos থিটা এর ভ্যালু দিয়েছে sin থিটা এর ভ্যালু উলিয়ে বলা লাগে তো অনেক কোশ্চেন দিলে আপনারা এটা এক্সপ্রেশন জানেই হয়তো বহুতে অলমোস্ট আটাই জানে যে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস 1 হয় তো এতে বহাই দিন ভ্যালু sin স্কয়ার থিটা প্লাস cos থিটার ভ্যালু দিয়েছে cos থিটা কিমান দিয়েছে 5/13 ইয়ার স্কয়ার করলে কিমান হবে 1 তো তার মানে sin স্কয়ার থিটা প্লাস 5 এর বর্গ করলে 25 13 এর স্কয়ার করলে 169 ইকুয়াল 1 তো ইকুয়াল করে দিয়েছো তো sin স্কয়ার থিটা ইকুয়াল কি হবে 1 মাইনাস এটো প্লাস 2 হয়ে গেলে বলে মাইনাস হবে 25/169 তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল এলসিএম কিমান হবে 169 তলত 1 আছে কিমান গুণ হইছে 169 উপরত 169 পূরণ দিলে 169 169 আছে 1 গুণ হইছে উপরতর 1 গুণ তার মানে 25 এ হবে তাহলে এখানে হবে sin স্কয়ার থিটা ইকুয়াল কি হয় 169 মাইনাস করিলে হবে 144 তার বিশেষ কি হবে देयरफॉर sin থিটা কি হবে স্কয়ার রুট অফ 144 ডিভাইডেড বাই 169 এনে হলে sin থিটার ভ্যালু একেবারে ইজিলি উলাবো পারে 12 এর বর্গ 144 তার মানে 144 এর বর্গমূল 12 169 এর বর্গমূল 13 12/13 is the correct answer that is option C তারপর আগো এটা কোশ্চেন দিয়েছে একেবারে সহজ এটার ভ্যালু উলিয়াবো লাগে তো 0.09 আন্ডার স্কয়ার রুট প্লাস 1.69 আন্ডার স্কয়ার রুট আপনাকে দশমিক চাই ভয় খাব না লাগে ধরিলকে দশমিক নাই তেতি হলে কি হলো 9 এর বর্গমূল 3 আর এটুর বর্গমূল কিমান 13 লিখি ললো কিন্তু যেহেতু দশমিক কিমান ঘরত আছে ইয়ার এক ঘর দুই ঘরত আছে দুই ঘরের আধা কিমান হবে এক ঘর তাহলে হলে দশমিক এক ঘর আগত থাকিব তো ইয়াতে হবে দশমিক তাহলে হলে ইয়াতে হবে 0.3 আকো ইয়াতে কি ঘর আগত দশমিক আছে দুই ঘরের আধা কিমান এক ঘর তাহলে এক ঘর আগত দশমিক হবে ইয়াতে তো তার সাথে যোগ করাটা অলপ ধ্যান দিয়ে যোগ করিব লাগে তেনেকে যোগ করিব সব 0.3 এই দশমিকত মিলাই দিব 1.361 that is 1.6 তার মানে অপশন বি ইজ দা কারেক্ট নেক্সট কোশ্চেন দিয়া আছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের এক বৃত্তর উপর 30 ডিগ্রি কোণ পরিমাণের একটা বৃত্তখণ্ড ইংলিশ সেক্টর বলি কইছে কাটি উলিওয়া হল বৃত্তখণ্ডটার ক্ষেত্রফল উলিওয়া লাগে তো সেক্টর মানে কি তো আপনাদের জানাই হয়তো বৃত্ত এটা দিয়া আছে যার ব্যাসার্ধ কিমান 6 সেন্টিমিটার ইয়ার পুরা 30 ডিগ্রি হওয়া পর এটা সেক্টর কাটি উলিওয়া আছে মই ইংলিশতে কম সেক্টর বলি অসমীয়া বৃত্তকলানে বৃত্তখণ্ড কিবা কিবি কয় এটোর কিমান 30 ডিগ্রি বলি দিয়া আছে তেনে এটোর এরিয়া উলিয়াব লাগে
একেবারে সহজ ক্লাস 10 আর 12 চ্যাপ্টার করা হয় এটো ফর্মুলা ডাইরেক্ট আছে কি θ/360 ইনটু পাই আর স্কয়ার কাটা কেটে ভ্যালু আমার জানা আছে থিটার ভ্যালু কিমান থিটা ইকুয়াল 30 ডিগ্রি তো ডিগ্রি টু বহু বনা করে ইনটু পাই ইনটু আর স্কয়ার আর মানে ব্যাসার্ধ হইয়া কিমান ব্যাসার্ধ হইতে এইটু আছে 6 cm তো দ্যাট ইজ 6 স্কয়ার তো 0 0 ক্যান্সেল আউট কিমান বার যায় 12 বার তার মানে 1/12 ইনটু পাই ইনটু 6 স্কয়ার মানে 36 12 দিয়ে 36 হোক যায় 3 বার তার মানে 3 পাই ইমান সেন্টিমিটার স্কয়ার তো 3 পাই কত আছে অপশন এ 3 পাই ইজ দ্য কারেক্ট তারপর কি দিয়া আছে যে 1 সেন্টিমিটার বাহুযুক্ত এক সুষম ঘনপথ পাবপরা দীর্ঘতম কর্ণর দৈর্ঘ্য এটু ফর্মুলা আছে আমার কিউবের ক্ষেত্রে এটু ফর্মুলাটা হল কি কর্ণ লিওয়া যে √3 ইনটু বাহু দৈর্ঘ্য তার মানে এই ক্ষেত্রে জেনিবা এ বলি করলো √3 ইনটু এ এর ভ্যালু এর কিমান 1 তার মানে √3 এ হবে তো √3 কত আছে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার তো অপশন ডি এটা কোশ্চেন আইব কোশ্চেন তো দেখা তলব ডাঙর যদিও ইমান হার্ড নহয় কইছে কি এজন মানুহে পীর পুরা কিউলৈ অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে আচ্ছা তাহলে অর্ধবৃত্তাকার পথ এটা আকি লইছো পীর পুরা আরম্ভ করি কিউলৈকে কইছে অর্ধবৃত্তাকার পথ আচ্ছা যাওয়ার পিছত তার পুরা 4 কিলোমিটার দৈর্ঘ্যের হ্রস্বতম পথরে পি লৈ ঘুরি আহে তো ইয়ার পুরা 4 কিলোমিটার দৈর্ঘ্যের হ্রস্বতম পথ কোনটো হবে এটুই হবে তো এনেকৈ আহি পি লৈ আকৌ ঘুরি আহে তো মানুহজনে অতিক্রম করা পথৰ মুঠ দৈর্ঘ্য তাহলে মানুহজন স্টার্ট কৰিছে ইয়াৰ পৰা পিৰ পৰা তো এইফালে দি গৈছে গৈ কিউ পাইছে আকৌ তাৰ পৰা এইফালে আহিছে তাৰ মানে এই যেটো লেংথ বা ডিসটেন্স আছে এটো আমাক উলিয়াব লাগিব আমাৰ ইয়াত এই ডিসটেন্সটো জনা আছে 4 কিলোমিটার তো এই বস্তুটো কি एक्चुअली হৈ আছে এটো অর্ধবৃত্তাকার যেটো পথ বা অর্ধবৃত্তটোৰ কি ডায়ামিটার তেন এই রেডিয়াস উলিয়াব পাৰিম রেডিয়াস কিমান হ'ব 2 হ'ব 2 কিলোমিটার মানে ব্যাসার্ধ 2 কিলোমিটার ওকে তাহলে এই যেটো পথ আছিল অর্ধবৃত্তাকার পথৰ এইখিনি এটো কি হৈ আছে পরিসীমার আধা মানে অর্ধ পরিসীমা হৈ আছে তো অর্ধ পরিসীমার ফর্মুলা আমি কি জানো অতিক্রম করা পথের দৈর্ঘ্য ইকুয়াল কি হবে অর্ধ পরিসীমার ফর্মুলা কি 2 পাই আর ইয়ার আধা তার মানে হাফ টাইমস 2 পাই আর প্লাস এটা 4 কিলোমিটার এনে কই আছে তো ডাইরেক্ট প্লাস হবে তো তার মানে এটা ক্যান্সেল আউট হলে থাকিল পাই আর প্লাস 4 তো আর এর ভ্যালু কি মানে ইয়ার আর মানে রেডিয়াস ইয়াত রেডিয়াস আছে 2 তো কি মান হবে পাই ইনটু 2 প্লাস 4 তার মানে টুয়াইস পাই প্লাস 4 ইমান কি কিলোমিটার that is option B টুয়াইস পাই প্লাস 4 আচ্ছা তার পিছত কি কইছে দ্বৈত প্রণালীর দুটা সংখ্যা 10 আর 11 দুটা সংখ্যা দিয়েছে 11 আর 10 যোগফল উলিয়াব লাগে তো এনেকুৱা কোশ্চেন আৰু এটা আহিছিল এই পরীক্ষাতে কৰাইছো আগতে সেই একে নিয়ম যোগ কৰি দিল 11 প্লাস 10 তো কি কৈছিল দ্বৈত প্রণালীৰ ক্ষেত্ৰত বা বাইনারি নাম্বাৰৰ ক্ষেত্ৰত যে 1 প্লাস 1 10 হয় এই বস্তুটো মনত ৰাখিব লাগিব তো সেম ইয়াতে তেনেহলে 1 প্লাস 0 1 কিন্তু 1 প্লাস 1 কি হয় 10 তো এইটো হ'ব 101 কত আছে অপশন এ আৰু এই বস্তুগুলা ক্লাস 9 ৰ এডভান্স মেথড প্রথম চ্যাপ্টারতে পোৱা যায় তো গতিকে আপোনালোকে ক্লাস 9 ৰ প্রথম চ্যাপ্টারটো চাব পাৰে এডভান্স মেথড তাতে বাইনারি নাম্বাৰৰ বিষয়ে বহুত ধুনীয়াকৈ কৰা আছে কি এটা ত্রিভুজের কোণৰ মানবিলাকৰ যেটো রেশিও দি আছে 1:3:5 এইবিলাকৰ আটাইতকৈ ডাঙৰ কোণটো উলিয়াব লাগে তো অনুপাত দিয়া থাকিলে আমি কি কৰো প্ৰথমতে ধৰি লব লাগিব কোণবিলাক এটা কি হ'ব 1x আনটো কোণ কি হ'ব 3x আৰু এইটো কোণ কি হ'ব 5x তো ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ কোণটো 5x মানে 5x ৰ ভ্যালু উলিয়াব লাগিব তো কেনেকৈ উলিয়াম আমি জানো কি ত্রিভুজৰ কোণবিলাকৰ সমষ্টি কিমান হয় 180 ডিগ্রি আমি এটা যোগ করে দিলে কিমান হবে 180 ডিগ্রি তো সলভ কৰিলে হল 1x + 3x 4x + 5x মানে কি 9x ইকুয়াল 180 ডিগ্রি তার মানে x ইকুয়াল কিমান হবে 180 ডিগ্রি বাই 9 9 দি এটা কিমান যায় 20 হবে 20 ডিগ্রি x এর ভ্যালু 20 কিন্তু আমাক x উলিয়াব কোৱা নাই কইছে যে আটাইতকৈ ডাঙৰ বৃহত্তম কোণটো কিমান ডিগ্রি সেটো উলিয়াব লাগে তো বৃহত্তম কোণ এই ক্ষেত্ৰত কিমান আছে 5x তেনেহলে 5x এর ভ্যালু কিমান হবে 5 into x আছে 20 ডিগ্রি তার মানে 100 ডিগ্রি 100 ডিগ্রি অপশন আছে কত অপশন ডি ইজ দা কারেক্ট ঠিক আছে যে
1 এর পৰা n লৈ স্বাভাৱিক সংখ্যাবোৰৰ পূৰণফলক pn এ বুজায়। তো pn কি বুজাইছে ইয়াত? pn মানে 1 into 2 into 3 into 4 এনেকৈ গৈ গৈ আপ টু n লৈকে। এইটো কি বুজায়? pn এ আমাক উলিয়াব লাগে ভ্যালু এইখিনিৰ। তো কি কি ভ্যালু উলিয়াব লাগে? p1 তাৰ মানে p1 মানে কি? p1 মানে কি 1 এ হ'ব। p2 মানে কি 1 into 2 মানে 2 লৈকে পূৰণফল 2। তাৰ পিছত আমাৰ আকৌ দিছে কি p3 that is 1 into 2 into 3 6। আকৌ p4 1 into 2 into 3 into 4 মানে 24। এতিয়া কৈছে যে p1 plus p2 plus p3 plus p4 উলিয়াব লাগে। যোগ দি দিলে হ'ল p1 plus p2 plus p3 plus p4। p1 1 p2 ৰ ভ্যালু কিমান পাইছো 2, p3 ৰ ভ্যালু পাইছো 6, p4 ৰ ভ্যালু পাইছো কিমান 24। যোগ কৰিলে কিমান হ'ব 33। 33 অপশন বি। অপশন বি ইজ দা কারেক্ট। তো আমার নেক্সট কোশ্চেন দিয়ে আছে কি পাঁচটা সংখ্যা আমাক দিয়ে আছে। এইকেইটা কি কৈছে? প্ৰথমতে অধক্ৰমত খোলাব কৈছে। অধক্ৰম মানে ডাঙৰ পৰা সৰুলৈ। তো এইটো অধক্ৰমত খোলালে কি হ'ব 763। এইটো কি হ'ব 962 মানে ডাঙৰ পৰা সৰুলৈ ডিজিট বিলাক অংক বিলাক। এইটো কি হ'ব 9 তাৰ পিছত আহিব 8 5 9 2 1 and this will become 973। এতিয়া তাৰ পিছত কি কৈছে এইবিলাকৰ সৰ্বোচ্চ আৰু সৰ্বনিম্ন ভ্যালু। তো ইয়াত সৰ্বোচ্চ কোনটো আছে? এইটো মানে এইকেইটাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ এইটো আৰু আটাইতকৈ সৰু কোনটো? অবভিয়াসলি এইটো নহয়, এইটো হ'ব। সৰি এইটো নহয়, এইটোৱে হ'ব। এইটো হ'ল 700। গতিকে আটাইতকৈ হাইয়েস্ট হ'ল এইটো, এইটো হ'ল লোৱেষ্ট। এতিয়া কৈছে যে হাইয়েস্ট আৰু লোৱেষ্টৰ মাজত পাৰ্থক্য মাইনাস কৰি দিলে হ'ল 985 minus 763 মাইনাস কৰিলে হ'ব 222। তো 222 কত আছে? অপশন এ। 222 ইজ দা কারেক্ট আনসার। সিরিয়ালি দুটো কোশ্চেন আহিছে দ্বিঘাত সমীকৰণৰ পৰা। তো দ্বিঘাত সমীকৰণৰ এটাত কৈছে যে কি মূল দুটাৰ মূল কেইটাৰ কৈছে, কিন্তু মূল দুটা হ'ব। আগৰ এটা ভিডিওত কৈছিলো যে দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা থাকে। তো দুটাৰ যোগফল কৈছে আৰু এটা প্ৰশ্ন দিছে পূৰণফল। তো এইটো অলপ দেখুৱাই আছো কেনেকৈ হ'ব। দ্বিঘাত সমীকৰণ বিলাক এনেকুৱা টাইপৰ থাকে জেনারেল ফর্ম ax² plus bx plus c equal 0 a not equal 0 কাৰণটো আগতে কেতিয়াবা কৈছিলো। তো যদি এনেকুৱা থাকে তেনে যোগফলটোৰ ভ্যালু কিমান হয় আমাৰ প্রুফ কৰিব পাৰো যে -b/a হয়। ক্লাস 10 ৰ জেনারেল এডভান্স ম্যাথমেটিক্সত এইবিলাক প্রুফ কৰা হয়। আৰু পূৰণফলটো কি হয় c/a হয়। তো এই দুটো বস্তু আপোনালোকক মনত ৰাখিব লাগিব যে দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটাৰ সমষ্টি -b/a আৰু পূৰণফল c/a। তো প্ৰথমটোত কি কৈছে মূল দুটাৰ যোগফল। তো কোশ্চেনটো এবাৰ লিখি লৈছো কি আছে 2x² - 5x + 3 = 0। একেবাৰে সহজ। তো ইয়াত আমাৰ a কিমান হ'ব? a মানে x ৰ লগত থকাটো a, b কিমান যেটো সৰি a হল কি x² ৰ লগত থকাটো a, b হল x ৰ লগত থকাটো মানে কি -5 and c is the constant মানে সংখ্যাটো 3। তো আমার কি লাগে যোগফল, যোগফলের ভ্যালু কি আমার ফর্মুলা কি -b/a বহুই দিলে হল -b/a। তার মানে মাইনাস b এর ভ্যালু কিমান আকৌ -5/a। a মানে কিমান আছিল 2, তার মানে 5/2 হ'ব। 5/2 কত আছে? অপশন সি 5/2। তো একেদৰে এইটোত কি হ'ব পূৰণফল কৈছে c/a লাগে আমাক। তো a b c টো লিখি লৈছো ইয়াত। a মানে কিমান 2, b মানে কিমান -5, c মানে কিমান 6। আমাক লাগে কি পূৰণফল। পূৰণফল মানে কি c/a বহি দিলে হ'ল। c এর ভ্যালু কিমান 6, এর ভ্যালু কিমান 2, তার মানে 3। 3 কত আছে? অপশন বি। অপশন বি 3। তাৰপিছত একেবাৰে সহজ আৰু এটা দিছে sin θ = cos θ যদি হয় 1 + tan θ এর ভ্যালু একেবাৰে সহজ। sin θ আৰু cos θ কেতিয়া ইকুয়াল হয়? 45 ডিগ্রি হলে। যে কি হোক আমাক সেইটো নালাগে। আমাক লাগে কি 1 + tan θ। তার মানে 1 + tan θ কি লিখিব পারো sin θ / cos θ। এটো ফর্মুলাই হয়। তার মানে কি 1 প্লাস যেহেতু sin আর cos এর ভ্যালু একে, আমরা sin θ / cos θ ঠাইত কি লিখিব পারি sin θ যেহেতু দুটাই ইকুয়াল।
1 প্লাস এটু কি হবো ক্যান্সেল আউট হয়ে 1 হল তার মানে 2 অপশন কত আছে 2 বি এটু কারেক্ট আকো এটু ক্যালকুলেশন করিব সিম্পলিফিকেশন করিব লাগে একেবারে সহজ মুখে মুখেও করিব পারো কিন্তু অলপ সিম্পলিফাই করি দেখাই দিয়েছো কেনেকে হব তো প্রথম লাইনের পিছত কি লিখিম 51 প্লাস রুট 134 প্লাস 5 রুট ইয়ার ভিতর কি আছে 42 প্লাস রুট 16 মানে 4 লিখিছো রুট 9 মানে কি হয় 3 এই যেটা যোগ করলে কি মান হবে 49 এই যেটা যোগ করলে নেক্সট লাইনে পাবো কি 49 আকো 49 এর রুট কি মান হয় 7 49 এর রুট স্কয়ার রুট কি মান 7 তাহলে নেক্সট লাইনে কি হবে 51 প্লাস 134 প্লাস এটু কি 5 ইয়ার পর হলো 7 তাহলে 5 into 7 5 into 7 কি মানে 35 নেক্সট লাইনে পাবো 35 প্লাস এটু যোগ দিলে কি মান হয় 51 প্লাস রুট এটা যোগ দিলে হবে আমার 169 তো 169 এর বর্গমূল আমি জানো 51 প্লাস এটু কি মান হয় 13 169 এর বর্গমূল 13 এই দুটো যোগ দিলে কি মান হবে রুট 64 আকো 64 এর স্কয়ার রুট কি মান 8 তাহলে 8 কত আছে অপশন সি ইজ দ্য কারেক্ট এর কোন একটা পর্যবেক্ষণের গড় মান নয় প্রথম পাঁচটার গড় মান দিয়ে আছে 10 আর শেষের পাঁচটার গড় মান দিয়ে আছে 8 পঞ্চম পর্যবেক্ষণের মান কি মান তো এই বস্তুটা হলো ডিটেইলসত বুঝাই দিছো কেনেকে হল 9টা পর্যবেক্ষণ আছে তার গড় মান দিয়েছে 9 তার মানে পর্যবেক্ষণ বিলাক কি x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9 বলি গেছে গড় বলি গেছে তাহলে যোগ দিব লাগিব যোগ দেই 9টা আছে যেহেতু 9 দি হরণ দিলে কি মান পাবো আমি প্রথম 9টা পর্যবেক্ষণ গড় মান 9 বলিয়ে গেছে তার মানে এর পর কি পাব x1 plus x2 x7 x8 x9 9 9 গুণ 81 ইমান হল আচ্ছা এখানে বস্তু আমার জানা আছে আর লগতে আর কি দি আছে আমার প্রথম পাঁচটা মানে কি x1 plus x2 plus x3 plus x4 plus x5 যেহেতু 5 আছে 5টা আছে 5 দি হরণ ইয়ার গড় মান দিয়েছে কি মান 10 তো এর পর কি পাবো x1 plus फाइव टेन्स আর কি 50 তাহলে এখানে জানা হল 50 লগতে আরো এটা বস্তু দিয়ে আছে শেষৰ পাঁচটাৰ গড় মান শেষৰ পাঁচটা মানে এইফালৰ পৰা 1 2 3 4 5 এই পাঁচটার গড় মান কি দিয়ে আছে তাহলে x5 plus x6 plus x7 এই পাঁচটার গড় মান যেহেতু পাঁচটা আছে 5 দি হরণ গড় মান কিমান বলি কইছে 8 তার মানে x1 সরি x5 plus x6 x7 plus x8 plus x9 5 8 গুণ 40 এইখিনি বস্তু আমার তথ্য দিয়া আছে আমার পঞ্চম পর্যবেক্ষণের মান উলিয়াব লাগে কেনেকে উলিয়াম আচ্ছা চাও টোটাল আমার এই বস্তুটার ভ্যালু দিয়ে আছে 81 কিন্তু আমি যদি এই দুটো বস্তু যোগ করে দেব কথা একটু আমি ইকুয়েশন নাম্বার দিল 1 বুঝার কারণে একটু ইকুয়েশন নাম্বার মই দিল 2 একটু মই ইকুয়েশন নাম্বার দিল 3 তাহলে হলে ইকুয়েশন নাম্বার যদি 1 ইমপ্লাইজ দিও তার মানে 28 গেটের যোগফল 28 গেটের যোগফল কি মান আছে 81 এইটু কি এই দুটার যোগফল কি হবে আমার 50 plus 40 কিন্তু এই দুটো যোগ দিলে এটা x5 দুবার আসবে চাও ইয়াতেও আমার x5 আছে ইয়াতেও x5 আছে তার মানে দুটো আহিল তাহলে এটা x5 মাইনাস করে দিব লাগিব বস্তুটো অলপ ভালকে বুঝিবলৈ যত্ন করক কেনেকৈ হল এই যে ইয়াতে 9টা আছে 9টা যোগ দিছো 9টার যোগফল কিমান 81 আকৌ এই বস্তুটো প্রায় এই দুটার সমান যোগফল হয় তো এই দুটো যোগ দিলে কি হবে 50 plus 40 কিন্তু যেহেতু দুবার আহিছে তাহলে যদি এটা x5 মাইনাস কৰি দিও তাহলে এটা x5 এ থাকিল তেতি হলে গোটে গেটে থাকিল ইকুয়াল ইকুয়াল হ'ব
81 ইকুয়াল কিমান হয় 90 মাইনাস x5 তেনেহলে x5 এর ভ্যালু কিমান হ'ব 90 মাইনাস 81 তার মানে x5 will be 9 আমাকে এটাই উলিয়াব কৈছিলে পঞ্চম পর্যবেক্ষণ x5 that is 9 তেনেহলে 9 হ'ব শুদ্ধ উত্তর গোটে পরীক্ষা মিলি দুইটা একো কোশ্চেন থাকিব অলপ ক্রিটিক্যাল নহলে একো এক্সামত কি ভ্যালু থাকে তো যিকিনক নেক্সট কোশ্চেনত আহিছো এটোর ভ্যালু উলিয়াব লাগে একেবারে সহজ ইয়ার পৰাই কৰি দিছো 225 এর স্কয়ার রুট 15 ইয়ার স্কয়ার রুট কিমান হয় 27 30 লগে স্কয়ার রুট এই কারণে মনত রাখিব লাগে ইউজ হইয়ে থাকে এটু কিমান হ'ব 5 এটু হ'ব 12 এটু হ'ব আমাৰ 4 এটু 9 তো এতিয়া তলত থাকিল কি ওইটু কাটাকাটি কৰিব পৰা যায় 3 দি যাব 5 বার 3 দি যাব 9 বার তো এটু একেবারে ইমান লিখি দিছো এক লাইনতে এতিয়া কি হ'ব তলত আমাৰ কি কি থাকিল 9 12 9 মানে 9 আৰু 12 এর এলসিএম কিমান লসাগু 3 দি যাব 3 বার 3 দি যাব 4 বার এটা পূরণ করিলে 36 তেনেহলে তলত আমাক 36 বনাব লাগে বনাই দিলো তো ইয়াত কিমান আছিল 9 9 দি 36 পাবলে কিমান গুণ হৈছে 4 গুণ উপৰটো 4 গুণ কৰিব লাগিব 4 5 গুণ 20 12 12 ক 36 বনাবলে কিমান গুণ হৈছে 3 গুণ তাহলে উপরটো 3 গুণ মাইনাস আছে মাইনাস দিলো 5 3 গুণ 15 এইবিলাক একবারে সৰু বাচ্চা গণিত এই 9 ক 36 বনাবলে কিমান গুণ 4 গুণ তাহলে উপরটো 4 গুণ 4 4 গুণ 16 এতে করিলে হল 20 মাইনাস দুটো মাইনাস এক লগে করিলে কি হবে মাইনাস 31 বাই 36 তার মানে কি মাইনাস 11 বাই 36 so minus 11 by 36 is the correct answer that is option D তো আমার নেক্সট কোশ্চেনত দি আছে যে এজন মানুহে x রুপিস হাৰত x সংখ্যক সামগ্রী ক্রয় করিলে মানে প্রতিটো সামগ্রীর দাম x টাকা কিমানটা কিনিলে x টা সামগ্রী কিনিলে দোকানী জনে তাক মুঠ আকৌ x রুপিস পরিমাণৰ ৰেহাই প্ৰদান কৰিলে কৰাৰ পিছত 156 রুপিস পৰিশোধ কৰিলে তেনেহলে প্রতিটো সামগ্রীর ক্রয় মূল্য কিমান এটো উলিয়াব দিছে তো এটো করার আগত একটা বস্তু কনসেপ্ট বুঝি লও ধৰি লওক এটা বস্তুৰ দাম যদি 5 টাকা হয় এটা কিনলে কিমান পৰিব 5 টাকা পৰিব মানে 5 1 গুণ 5 যদি দুটা কিনে 5 2 গুণে 10 এনেকুৱা পৰিব যদি n টা কিনে কি হ'ব 5 n 5n ইয়াত কি এটা বস্তুৰ দাম কিমান x টাকা তো ইয়াত এটা বস্তুৰ দাম x টাকা আচ্ছা কেইটা কিনিছে x টা কিনিছে তার মানে x * x টোটাল দাম হল তো তার পিছত আকো কি কৰিছে x পরিমাণ ডিসকাউন্ট দিছে তো টোটাল দামৰ পৰা ডিসকাউন্ট কিমান দিলে x টাকা দিয়াৰ পিছত কিমান দিছে দোকানী জনক 156 তো এটো কি হল x² - x = 156 তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ কৰি ইয়াৰ পৰা x এর ভ্যালু উলিয়াব পাৰিব আৰু যিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ কৰাত অসুবিধা ডাইরেক্ট ভ্যালু বিলাক বহাই চালাই হল কোনটো বহালে কাম হয় লক 13 বহাইছো 13 বহালে 13² - 13 169 - 13 = 156 এই সাইডৰ লগত মিলিছে তাৰ মানে 39 হ'ব কারেক্ট আনসার তো আৰু নিয়ম মতে কোয়াড্রেটিক ইকুয়েশন কেনেকৈ সলভ কৰিব লাগে সেটো দেখাই দি আছো আমাৰ আছে কোয়াড্রেটিক ইকুয়েশন বহুত ধৰণে সলভ কৰিব পাৰি এটা মান 3 4 5টা মান পদ্ধতি আছে এটো মধ্যপদ বিভাজন পদ্ধতি ইমান কি নকৰো এক্সপ্লেইন নকৰো কৰি দিয়াছো ক্লাস 10 ত পঢ়া যায় আর এইবিলাক মধ্যপদ বিভাজন পদ্ধতি ক্লাস 8 এর পৰাই আৰম্ভ হয় তেনেহলে x কমন ললে x - 13 ইয়াত 12 কমন ললে x - 13 = 0 তার মানে x - 13 x + 12 = 0 তেনেহলে এইদার x - 13 0 হবো নাইবা কি হবো x + 12 0 হবো ইয়াৰ পৰা x এর ভ্যালু পাই যাম -12 ইয়াৰ পৰা পাই যাম x এর ভ্যালু 13 এটো অসম্ভব কথা কারণ বস্তুর দাম নেগেটিভ নহয় এটো ইম্পসিবল তো x এর দাম কিমান হবো 13 টাকা তার মানে প্রতিটা বস্তুর দাম 13 টাকা তাহলে অপশন এ ইজ দা কারেক্ট তো ইয়াতে কি হৈছে দলত কেইজনমান লৰা আছে তার ভিতর ট্রফি বিতরণ করা হল ট্রফি এনেকৈ বিতরণ করা হল যে যিমান সংখ্যক লৰা আছে ধৰি লওক যদি 5 জন লৰা থাকে
তেনেহ'লে প্ৰতিজনে 5 দুগুণ কৰি পাব, মানে 10 জন। যদি 15 জন থাকে 15 দুগুণ 30টা কৰি ট্ৰফি পাব প্ৰতিজনে। যদি 10 জন থাকে প্ৰতিজনে 20টা কৰি পাব, এনেকুৱা। তো ইয়াত উলিয়াব দিছে ল'ৰাৰ সংখ্যা কিমান। তো আমি যেহেতু ল'ৰাৰ সংখ্যা নাজানো কিমান, গতিকে ল'ৰাৰ সংখ্যা যদি আমি x বুলি ধৰি লওঁ, ল'ৰাৰ সংখ্যা কিমান x, তো প্ৰতিজনে কিমানটাকে পাব 2x কৰি পাব, কাৰণ দুগুণ কৰি পায়। তো তেতিয়াহ'লে মুঠ সংখ্যা কিমান দি আছে 72। এটো সলভ কৰিলে হয় 2x স্কয়ার ইকুয়াল 72, তার মানে x স্কয়ার ইকুয়াল 72 ডিভাইডেড বাই 2 36, তার মানে x স্কয়ার ইকুয়াল 36 পাই হলো। আমি x ইকুয়াল টু রুট 36, তার মানে কি মানে 6। তাহলে লড়ার সংখ্যা 6। এটা আপনাদের পূরণ করে যাব পারে। লড়া আছে 6 জন, প্রতিজনে 6 এর দুগুণ মানে 12 জন, সরি 12টা করে পাবো। তাহলে টোটাল কিমান ট্রফি 72 এই হয়ে গেল। তো ইয়াত কৈছে কি কোনো একটা নগরের জনসংখ্যা প্রতি বছরে 10% হারত বাড়ে। বর্তমান জনসংখ্যা দিয়েছে 10,000, 3 বছর পিছত কি হবে একেবারে ইজি গণে। বর্তমান আছে 10,000, এক বছর পিছত কি 10% বাড়িব, 10,000 প্লাস ইয়ে 10%, 10% মানে কি এটা ঘর বাদ দিয়ে এড করে দিলে হবে 1,000, তার মানে 11,000। এটু কি হল 1 ইয়ার পিছত। আকৌ 2 ইয়ারের পিছত কি হবো 11,000 তো আছে, ইয়ার কিমান এড হবো 10%, 10% মানে কি এটা ডিজিট বাদ দিয়ে জিমান কি আছে এড করে দিলে হবে। কিমান আছে 1100, এটু এড করলে কিমান হবো, দুটা জিরো থাকিব, এটু 2 এর পিছত হবো, দুটা জিরো বল দুটা জিরো 1 1, তিনটা বল তিনটা 1 1 2, কিমান হল এটু হল 2 বছর পিছত। আকৌ 3 বছর পিছত ইয়ার 10% বাড়িব, মানে 12100, এটু কি হবো 12100, ইয়ার 10% মানে এটা ডিজিট বাদ দি কি করিলে হল এড করিলে হল 1210, এটু কি হবো তাই হলে 0 0 1 0 মিলি হবো 1, 2 আর 1 মিলি হবো 3, 1 আর 2 মিলি হবো 3 1, কিমান এটু 3 বছর পিছত। তেনে হলে 3 বছর পিছত কিমান জনসংখ্যা হল 13,310। তেনে হলে অপশনে এটু শুদ্ধ, কিন্তু এটু বেলেগ ধৰণেও কৰিব পাৰে মানুহ। আপোনালোকে যদি কোৱেশ্চনটো অলপ মনোযোগ দি চাই বুজিব পাৰিব যে এই বস্তুটো চক্ৰবৃদ্ধিৰ সূত্ৰত যেনেকুৱা হুবহু সেম বস্তু তেনেকুৱা মিল আছে বস্তুটোৰ, খালি তাতে টকা পইচা হিচাপ ইয়াতে জনসংখ্যা। তো আমি ফৰ্মুলাটো বহাই দিম বেলেগ ধৰণে কৰিব গ'লে। ফৰ্মুলা কি আছিল a ইকুৱেল p ইনটু 1 প্লাস r বাই 100 ডিভাইডেড হোল পাৱাৰ t, এটো আছে চক্ৰবৃদ্ধিৰ সূত্ৰৰ ফৰ্মুলা। তো এই ক্ষেত্ৰত তাতে সবৃদ্ধি মূল আছে, ইয়াতে আমার কি বুঝাবো 3 বছর পিছৰ মুঠ জনসংখ্যা। তো ইয়াতে আছে মূলধন মানে মূল জনসংখ্যা ইয়াতে লিখিম 10,000, 1 2 3 4 ইনটু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট, মানে এই ক্ষেত্রে রেট অফ পপুলেশন বৃদ্ধি আর কি বুঝাবো। তার মানে 10/100 ইনটু টাইম তো 3 বছরের কথা কইছে, তাহলে হলে 1 2 3 4 ইনটু 100, এটু কি হবে 110 কিউব যেহেতু আছে 3 বার পূরণ into 110 divided by 100, cancel out होगा 0 কিছুমান, এটা 0 এটা 0 আউট, ইয়ার এটা 0 ইয়ার এটা 0 আউট, ইয়ার এটা 0 এটা 0 আউট, তাহলে 1 2 3 1 2 3 টা 0 আউট থাকে 10 into 11 into 11 into 11, 10 into 1331 হয় 11 কিউব, তার মানে 13310। তো সব তাহলে এনেকৈ মিলি গল বস্তুটো। তো ইয়াতে নেক্সট কোশ্চেনত কৈছে কি এটা শ্রেণীত 50 জন শিক্ষার্থী মানে ছাত্র ছাত্রী আছিল, 100 নম্বৰৰ পৰীক্ষা লৈছে, তার ভিতৰত গড় মার্কস আছে 45.5, কিন্তু পুনৰীক্ষণ মানে চেক কৰি দেখিলে যে কি এটা মার্কস ভুলতে 85 ঠাইত 58 বহুৱাই দিছে, যাৰ ফলত গড় আহিছে 45.5। তো এতিয়া শুদ্ধকৈ বহুৱালে কিমান গড় মান হ'ব এটো উলিয়াব লাগে। তো যেহেতু 85 ঠাইত 58 বহাইছে, তার মানে কম মার্কস বহাইছে, কিন্তু যদি শুদ্ধ করে তেতিয়াহলে গড় মান বাঢ়িব নে কমিব, বাঢ়িব, কারণ মার্কস যেহেতু কমকৈ উঠোৱা খাইছে। তো কিমান কম বহাইছে এটো আগত উলিয়াই লওঁ, 85 মাইনাস 58 মাইনাস কৰিলে 27, মানে 27 মার্কস কম বহুৱাইছে। তো তার মানে গড় মানৰ লগত 27 মার্কস এড কৰিব লাগিব। তো 45
আমার গড় মার্কস আগতে আছিল কিমান 45.5। আচ্ছা এইটো লগত কিমান এড কৰিব লাগিব এই যে নতুন কৰি 27, কিন্তু 27 ডাইরেক্ট এড কৰিলে নহব, 50 জন যেহেতু আছে 50 জন দিয়ে ডিভাইড কৰিব লাগে। তেনেহলে 45.5 এইটো কিমান হ'ব 50 ইমান হ'ব যোগ কৰিলে ডিভাইড কৰিলে কেনেকৈ চাওক 27/50 আছে যেহেতু মই কি কৰিলো 50 ক 2 দি ইনটু দিও 100 হ'ব ইজি হ'ব তেতিয়া ইনটু 2 দিলে উপৰত হ'ব 54 তলত হ'ল 100 তেতিয়া হলে 0.54 তেতিয়া মানে অলপ কৰিব লাগে তেতিয়া কি হ'ব এটো এড কৰিলে ইমান আছে আৰু 0.54 4 10 6 4 46.04 এটো কোনটো অপশন আছে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট। আচ্ছা প্রথম কোশ্চেন ইয়ারে প্রথম কোশ্চেনটোত কি কৈছে যে এজন মানুহে 1 লাখ টকা 2 বছৰৰ বাবে 6% হাৰত সৰল সুতত লৈছে লৈ কি কৰিছে যে 6% সেই একে সুতৰ হাৰতে 2 বছৰৰ বাবে চক্ৰবৃদ্ধি সুতৰ হাৰত আকৌ বেলেগ এজনক ধাৰে দিছে তেনেহলে লাভ কিমান হ'ব মানুহজনৰ। তো ইয়াতে প্রথমে আমি সিম্পল ইন্টারেস্ট কিমান হ'ব উলিয়াই লৈছো মানুহজনক দিবলগীয়া সিম্পল ইন্টারেস্ট। তো ফর্মুলা কি P/100 জানো সকলোৱে। তো P/T P মানে 1 লাখ ইনটু R মানে 6 ইনটু T মানে 2 বছৰৰ বাবে লৈছে ইনটু 100 ডিভাইডেড বাই 100 তো ডাবল 0 ক্যান্সেল আউট থাকিল 12 ইনটু এটা আর এটা 0 হ'ব 1 2 3 4 5 12,000 হ'ব মুঠতে 12,000 তেনেহলে মানুহজনে সরল সুতত কিমান সুদ দিব লাগিব 12,000 তেনেহলে টোটাল পে কৰিব লাগিব কিমান মানুহজনক 2 বছৰৰ পিছত 1 লাখ তো আছিল লোৱা ধাৰে আৰু 12,000 তাৰ মানে 1,12,000 টকা দিব লাগিব 2 বছৰৰ পিছত সরল সুতত লৈছে। কিন্তু মানুহজনে কৰিছে কি এই 1 লাখ টকা 2 বছৰৰ বাবে কি চক্ৰবৃদ্ধি হাৰত দিছে চক্ৰবৃদ্ধি সুতত ধাৰে দিছে বেলেগ এজনক তেনেহলে তাৰ পৰা তেওঁ কিমান টকা লাভ কৰিব আকৌ। তো চক্ৰবৃদ্ধি সুতৰ ক্ষেত্ৰত ডাইরেক্ট এমাউন্ট কিমান পাবো P12 1 plus R divided by 100 power T ফর্মুলা মূলধন আছিল 1 লাখ 1 2 3 4 5 into 1 plus 6 by 100 টাইম ইয়াতে 2 হ'ব 1 2 3 4 5 তো এটু লসাগু ললে কি হবে 106 স্কয়ার আছে কারণে দুইবার পূরণ দিল একেবারে 106 তো ডাবল 0 1 2 3 4 1 2 3 4 যেটা থাকলে 10 into 106 into 106 টু পূরণ করলে কিমান হবে এতিয়া 112360 তো পূরণ করার পিছত আহিল আমার এটু তো মানুহজনক দিব লাগিব কিমান টকা ইমান টকা ঘুৰাই দিব লাগিব ধাৰে লৈছে কিন্তু মানুহজনে আকৌ ইনকাম কৰিলে কিমান টকা ইমান টকা তেনেহলে মানুহজনৰ লাভ কিমান হ'ল ইয়াৰ পৰা এটো মাইনাস 0 যেহেতু এটো ডাঙৰ আৰু অবভিয়াসলি ডাঙৰে হ'ব কাৰণ চক্ৰবৃদ্ধি হাৰত যেহেতু দিছে ইয়াৰ পৰা এটো মাইনাস দিলে কিমান হ'ব 112360 মাইনাস 112000 360 মানে 360 টকা লাভ কৰিব তার মানে লাভ কৰিব কিমান 360 রুপিস। তো আৰু এটা কোশ্চেন দিছে তলত একেবাৰে ইজি এটু এটা পাইপ এটা নহয় এটা ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটো 6ডাল পাইপ দিয়ে পূর্ণ করতে 80 মিনিট সময় লাগে। আচ্ছা তেনেহলে ট্যাঙ্কিটোৰ ক্যাপাসিটি এটা উলিয়াই লও কি হ'ব 80 মিনিট যেহেতু লাগে প্রত্যেকটা পাইপে যদি কিবা এটা পরিমাণে পূর্ণ করে তাহলে 6টাই কিমান কৰিব 480 ইমান এটা কি হ'ব ভলিউম হ'ব ইমান ইউনিট বুলি কিবা এটা দিছো কাৰণ এটো ডাইরেক্ট প্রপার ম্যাথমেটিক্স নহয় ইমান ইউনিট বুলি লিখিছো। এতিয়া কৈছে কি সেই একেটো ট্যাঙ্কি এবাৰ কিমান পাইপেৰে পূৰ্ণ কৰিব 8ডাল পাইপেৰে কিমান পূৰ্ণ কৰিলে কিমান টাইম লাগিব। তো ইয়াতে আমাৰ ভলিউমটো জানা আছে কিমান 480 8ডাল পাইপৰ কথা কৈছে তাই 8 দি ডিভাইড দিলে হ'ল হৰণ কৰি কিমান আহিব 60 তাৰ মানে 60 মিনিট সময় লাগিব। অপশন হ'ব 60 মিনিট শুদ্ধ উত্তৰ। তো এতিয়া আমাৰ গণিত একেবাৰে শেষৰ ভাগত আহিছে আৰু 4টা মান গণিত আছে একেবাৰে 3টা লিখি লৈছো। তো এইটো দিয়া আছে ইয়াৰ মান উলিয়াব লাগে একেবাৰে সহজ। তো
তো নেক্সট লাইন ইয়াৰ পিছত লাইনটো লিখি আছো কি হ'ব তলত যেহেতু ইয়াৰ 1 আছে আৰু এইখিনি তো লসাগু এইটোৱে হ'ব 4√2 তেনেহলে এইটো কি তলত 1 আছে 1 ৰ কিমান গুণ ইমান গুণ তেনেহলে এইটো এদি ইয়াত পূৰণ দিব লাগিব তাৰমানে সেম এই বস্তুটো আহিব 2 প্লাস 6√3 প্লাস 4√2 আৰু আগৰ পৰাই আছিল কিমান 1 প্লাস 2√2 প্লাস 3√3 তো এটো সলভ কৰিলে কি হ'ব তাৰ পিছত তলত থাকিল 2 প্লাস 6√3 প্লাস 4√2 আৰু ওপৰত কি হ'ব 2 আর 1 3 প্লাস √3 থাকা কিমান আছে 6 আৰু 3 তাৰ মানে 9√3 প্লাস √2 থাকা কিমান আছে 4 আৰু 2 6 6√2 তাৰ পিছত ওপৰত 3 কমন যায় 3 কমন নিলে থাকিল 1 প্লাস 3√3 প্লাস ইয়াত থাকিব 2√2 আকৌ তলত 2 কমন যায় 2 কমন ললে থাকিব 1 প্লাস 3√3 প্লাস 2√2 তার মানে এটু ক্যান্সেল আউট হবে থাকে কিমান আমার 3/2 তার মানে 3/2 শুদ্ধ উত্তর অপশন সি তার পিছৰ গণিত এটা দি আছে শঙ্কু তো শঙ্কুৰ ক্ষেত্ৰত শঙ্কুৰ এটা চিত্ৰ আগতে আঁকি লৈছো শঙ্কু বিলে কেনেকুৱা কোণ বুলি কওঁ যেটো তো ইয়াৰ ৰেডিয়াস কিমান দিয়া আছে ৰেডিয়াস ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বুলি দিয়া আছে রেডিয়াস আকৌ উচ্চতা কিমান দিয়া আছে উচ্চতা 9 তো উচ্চতা দিয়া আছে আমাৰ 9 আকৌ আমাৰ এটো হৈ আছে 4 তেনেহলে ইয়াৰ আয়তন হইব লাগে আয়তনৰ ফর্মুলা আমি জানো কি যে 1/3 পাই r স্কয়ার s বহুই দিন 1/3 পাই r এর ভ্যালু আমার কি 4 কারণ 4 স্কয়ার ইনটু h মানে কিমান 9 তেনেহলে 3 এদি 9 কিমান বার কাটিব 3 এগুলো থাকিলে আমার অকল পাই এটু হল 16 এটু হল থাকিল 3 তার মানে 48 পাই ইমান সেন্টিমিটার কিউব যেহেতু সেন্টিমিটারত আছে ইমান সেন্টিমিটার কিউব আচ্ছা তার পিছত কি কৈছে দুটা ঘন্টা এ আৰু বি ঘন্টা 6 বজাত একেলগে বাজিছিল তো এ নামৰ যেটো ঘন্টা সেটো 30 মিনিট পিছে পিছে বাজে বি নামৰ ঘন্টাটো 25 মিনিট মুৰে মুৰে বাজে তো 6 am যদি একেলগে বাজিছিল কিমান সময় পিছত বা কিমান বজাত নেক্সট একেলগে বাজিব তো এনেকুৱা ধৰণৰ গণিতবিলাক ক্লাস 10 ৰ চ্যাপ্টার 1 ত 1.1 বা 2 এনেকুৱা আছে 1.23 মানত আছে তো কি কৰিব লাগিব প্ৰথমতে এলসিএম উলিয়াই লম 30 আৰু 25 ৰ এলসিএম ইজিলি উলিয়াব পাৰে 5 দি যাব 6 5 দি যাব 5 পূরণ কৰিলে এলসিএম আহি যাব কিমান 150 মানে 150 মিনিট পিছত 150 মিনিট পিছত একেলগে বাজিব তো 150 মিনিটক ঘন্টাত কনভার্ট করলে কিমান হবে 60 দিয়ে ডিভাইড তার মানে 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট বুঝিব বলা যায় ইজিলি 2 ঘন্টা মানে 120 মিনিট বাকি থাকে 30 তার মানে 2 ঘন্টা 30 মিনিট তো 6 বজাত যদি একেলগে বাজিছিল তাহলে 2 ঘন্টা 30 মিনিট পিছত আকৌ একেলগে বাজিব 2 ঘন্টা 30 মিনিট এড কৰিলে কিমান হ'ব 8 বাজি 30 মিনিট মানে 8:30 am তো 8:30 am will be the correct answer আৰু লাস্ট এটা গণিত থাকিল এটাও কৰি দিয়েছো তো একেবারে লাস্ট কোশ্চেন আজিৰ তো ইয়াতে কৈছে জ্যামিতিক চিত্ৰৰ কথা কৈছে কেনেকুৱা জ্যামিতিক চিত্র যিবিলাকৰ দুজৰ সমান্তৰাল ৰেখাখণ্ড আছে সমকোণত ছেদ কৰাকৈ তো তেনেকুৱা চিত্র দুটাই আছে হয় বর্গ ইয়াৰ কাৰণ দুজৰ বাহুৱে কি সমান্তৰাল আৰু সমকোণত ছেদ কৰে আৰু নাইবা কি আয়ত তো মুঠতে বর্গ নাইবা আয়ত হ'ব তাৰ পিছত কি কৈছে ইয়াৰ এজৰৰ প্ৰতিজৰৰ দৈৰ্ঘ্য 8 সেন্টিমিটার ইয়াৰ ভিতৰত এজৰ 8 বুলি কৈছে আৰু আনজৰৰ 6 সেন্টিমিটার তাৰ মানে এটাৰ 8 আৰু আনটোৰ কিমান 6 তো অবিয়াসলি এটো আয়ত হৈ যাব এতিয়া বর্গ আৰু নহয় কাৰণ দুটাৰ যোগ বেলেগ বেলেগ বুলি কৈছে তো যি কি নহওক বর্গ নহল আয়ত হল আচ্ছা হোক তাৰ পিছত কি কৈছে যদি বাহুবোৰৰ প্ৰতিটোক 2 সেন্টিমিটার কৈ বৃদ্ধি কৰা হয় আৰু চুটিযোৰৰ 2 সেন্টিমিটার কৈ হ্ৰাস কৰা হয় তেনেহলে তলৰ কোনটো শুদ্ধ হ'ব এইবিলাকৰ কোনটো শুদ্ধ হ'ব আচ্ছা চাও প্ৰথম অৱস্থাত ইয়াৰ কালি কিমান আছিল এৰিয়া 6 * 8 বা 8 * 6 ইমান সেন্টিমিটার 48 সেন্টিমিটার এটা প্রথম অবস্থাত আছিল তো আফটার
কি কৰিলে ডাঙৰ ধৰক 2 সেন্টিমিটাৰ কি কৰিছে বৃদ্ধি কৰিছে, মানে এইটোৰ পৰা এতিয়া কিমান হ'ব 10, আৰু চুটি ধৰক কি কৰিছে 2 সেন্টিমিটাৰ হ্ৰাস কৰিছে, আগত আছিল 6 এতিয়া হ'ব 4, তাৰ মানে এৰিয়া হ'ব 40 ইমান সেন্টিমিটাৰ স্কয়াৰ। তেনেহলে প্ৰথমে আছিল 48 এতিয়া হৈ গ'ল 40, তেনেহলে কি হ'ল মাইনাস হ'ল 8, মানে হ্রাস পালে কালি, আর মানে ক্ষেত্রফল হ্রাস পাবো। অপশন এ ক্ষেত্রফল হ্রাস পাবো।